সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। এই পদগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোন পদে কিরকম লাগবে এবং কোন পদে অ্যা শূন্যপদ কতগুলো রয়েছে এবং এছাড়া আবেদন শুরু কবে, শেষ কবে, আপনার বয়স কত হতে হবে, এছাড়া অন্যান্য যে শর্তগুলো আপনাদের জানা প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী চাকরির খবর পেতে। এখানে সবশেষের যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড ২০। এখানে হচ্ছে পদসংখ্যা রয়েছে ১টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অবিষয়ক পদে আবেদন করা যাবে। এর পরের পরটি হচ্ছে স্ট্যাক রুম সহকারী গ্রেড ১৬ পদসংখ্যা ২টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে পাঠ ক সহকারী গ্রেড ১৬ পদসংখ্যা ১টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে লেমিনেশন মেশিন অপারেটর গ্রেড ১৬ পদসংখ্যা ১টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী গ্রেড ১৬ পদসংখ্যা ২টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্ট হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি গ্রেড ১৪ পদসংখ্যা ১টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ পদসংখ্যা ৩টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদনের মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আগ্রহী প্রার্থীগণ nanl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এই নিয়োগে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। এই নিয়োগে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৬ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য ১২ টাকা সহ মোট ১১২ টাকা এবং ক্রমিক ৭ এর জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেড ও অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য ৬ টাকা সর্বমোট ৫৬ টাকা। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করা সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রিয় দর্শক, যারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের পরীক্ষার ফি জমা দেবেন। পরীক্ষার ফি যদি আপনি জমা না দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। অবশ্যই আপনারা আপনাদের পরীক্ষার ফি জমা দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।